নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। বই থেকে সিনেমা এই সিরিজের আরও একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে উপন্যাসটার কথা বলবো তার নাম হলো অন্তরাল এবং এর লেখক হচ্ছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এই বইটা নিয়ে এই উপন্যাসটা নিয়ে ডিটেলস রিভিউ কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আপনারা যদি খুব বিশদভাবে এই বইটা সম্বন্ধে জানতে চান বা এই উপন্যাসটা সম্বন্ধে জানতে চান তাহলে কিন্তু আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নামে একটি প্লে লিস্ট রয়েছে আমার চ্যানেলে, সেখানে আপনারা পেয়ে যাবেন এই বইটার সম্বন্ধে ডিটেলস এবং ওনার লেখা আরও অন্যান্য যে সমস্ত বইগুলোর ভিডিও আমি বানিয়েছি সেই ভিডিওগুলোও কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন এবং ওই প্লে লিস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো সেই জন্য আপনারা যদি এই বইটার সম্বন্ধে বেশি কিছু জানতে চান তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন। আজকে এখানে সিনেমাটার কথা বলছি বলে আমি খুব অল্প করে গল্পটার কথা বলছি, খুব বেশি বিশদে কিছু বলছি না। তাহলে গল্পের কথায় আসি। এখানে মৃন্ময়ী নামের একটি মেয়ে যে তার বন্ধুদের সাথে দীঘাতে ঘুরতে গেছিল এবং সেখান থেকে ফিরে আসার কিছুদিন পরেই সে প্রেগনেন্ট হয়ে পড়ে এবং তার বাবা ছিলেন একটি রাজনৈতিক দলের নেতা। তিনি তার মেয়ের এই ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে তিনি তার মেয়ের অপারেশন করানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু মৃন্ময়ীর শরীরের এমন কিছু ক্রিটিক্যাল কন্ডিশন ছিল যাতে অ্যাবর্শন করালে সেটা তার পক্ষে ক্ষতিকর হতে পারে। কিন্তু তার বাবা তার রাজনৈতিক ক্যারিয়ারটাকে এতটাই গুরুত্ব দিয়ে দেখছেন যে তার মেয়ের জীবনের পরোয়া তার কাছে নেই, সেজন্য তিনি তার মেয়েকে একজন গাইনোকোলজিস্টের কাছে পাঠিয়ে দেন। সেই গাইনোকোলজিস্ট হচ্ছেন ডক্টর অন্তরা পাল চৌধুরী। তিনি রাজনৈতিক কিছু ফায়দা নেওয়ার জন্য রাজি হয়ে যান অ্যাবর্শন করানোর জন্য এবং তার বাড়িতেই মৃন্ময়ীকে রাখা হয় অজ্ঞাতবাসে। মৃন্ময়ী প্রথমে তার এই অবাঞ্ছিত ভ্রূণকে নষ্ট করে দিতে চায়, কিন্তু যত দিন যেতে থাকে তত তার এই অনাগত শিশুর সাথে কিন্তু মৃন্ময়ীর একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় এবং মৃন্ময়ী তার বাবার বিরুদ্ধে গিয়ে, তার ডক্টর অন্তরার বিরুদ্ধে গিয়ে কিন্তু সেই সন্তানের জন্ম দিতে চায়। ডক্টর অন্তরার স্বামী সুদীপ্ত তিনি এগিয়ে আসেন মৃন্ময়ীকে সাহায্য করার জন্য। কেন তিনি একজন অপরিচিত ব্যক্তি হওয়া সত্ত্বেও মৃন্ময়ীকে সাহায্য করতে এগিয়ে এলেন, বেশ কিছু কাহিনী রয়েছে তার পেছনে। এবং শেষ পর্যন্ত কি হলো, মৃন্ময়ী কি সত্যি সত্যি সেই সন্তানের জন্ম দিতে পারলো নাকি তাকে জোর করে অ্যাবর্শন করিয়ে দেওয়া হলো, বা তারপরে কি হলো না হলো সেটা পুরো গল্প তো আমি এখানে বলছি না, সেটা আপনারা বইটা পড়লে জানতে পারবেন বা এটা নিয়ে যে সিনেমা তৈরি হয়েছে সেই সিনেমাটা দেখলেও জানতে পারবেন। 2013 সালে এই কাহিনী নিয়ে যে সিনেমাটা তৈরি হয়েছে তার নামও কিন্তু অন্তরাল এবং এর পরিচালক হচ্ছেন বিনয় মিত্র। এই মৃন্ময়ীর চরিত্রে অভিনয় করেছেন সায়নী ঘোষ এবং তার বাবার চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী। মৃন্ময়ীর মায়ের চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর, আর এই যে ডক্টর অন্তরা এই চরিত্রে অভিনয় করেছেন দেবশ্রী রায়। এই ডক্টরের যে হাজব্যান্ড সুদীপ্ত তার চরিত্রে অভিনয় করেছেন হর্ষ ছায়া। এছাড়াও আরও বেশ কিছু অভিনেত্রীরা রয়েছেন, সবার নাম আমি এখানে বললাম না। তো এই কাহিনীটাকে নিয়ে লেখক এখানে এই ভ্রূণ হত্যা, এই যে ঘটনাটা, এটা আমাদের সমাজের খুব একটা খারাপ দিক, এই খারাপ দিকটাকে নিয়েই কিন্তু লেখক এই উপন্যাসটা লিখেছেন। বা তারপরে ওই মৃন্ময়ীর সাথে ওই অনাগত সন্তানের কিভাবে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, সে মা হয়ে সেই সন্তানকে বাঁচানোর কিভাবে চেষ্টা করছে, শেষ পর্যন্ত সে বাঁচাতে পারছে কি পারছে না সেটা তো আপনারা বই পড়লে বা সিনেমা দেখলে জানতে পারবেন। কিন্তু এই ঘটনাটাকে নিয়ে লেখক খুব সুন্দর একটা উপন্যাস লিখেছেন। এই উপন্যাসটার বিশদ রিভিউ আছে আমার চ্যানেলে, আমি বলেই দিলাম প্রথমে। তো এই সম্বন্ধে যদি আরও ডিটেলসে আপনারা কিছু জানতে চান তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, বইটা পড়ে দেখতে পারেন। এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটা অন্তরাল। এর দাম হচ্ছে 200 টাকা, কিন্তু বইটার একটা সমস্যা হচ্ছে বইটা মাঝে মাঝেই কিন্তু আনঅ্যাভেলেবেল থাকে। আমি রিসেন্টলি চেক করলাম, তো এখনও দেখছি বইটা আনঅ্যাভেলেবেল। আমার কাছে যদিও বইটা নেই, আমি এই উপন্যাসটা পড়েছিলাম এই দেশ পত্রিকা থেকে। শারদীয়া পত্রিকা 1418 সালের এই যে দেশ পত্রিকা, এই দেশ পত্রিকার মধ্যে কিন্তু এই উপন্যাসটা ছিল, আমি এখান থেকে পড়েছিলাম। তো আপনারাও পড়ে দেখতে পারেন, পুরনো যদি দেশ পত্রিকা জোগাড় করতে পারেন বা বইটা যদি পেয়েও যান, বইটা পেয়েও যেতে পারেন। বইটা পেয়ে গেলে সেখান থেকেও বইটা পড়ে দেখতে পারেন। এছাড়াও আপনারা সিনেমাটাও দেখে নিতে পারেন। বইটা পড়ুন, সিনেমা দেখুন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।